নমস্কার, কৃষকদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট আপডেট পিএম কিষাণ থেকে। পিএম কিষাণের যে অফিসিয়াল এক্স চ্যানেল আছে তোমরা দেখতে পাচ্ছ পিএম কিষাণ সম্মান নিধি। তো সেখানে কিন্তু অনেক দিন পর কিন্তু একটা পোস্ট করা হয়েছে বা টুইট করা হয়েছে। সেখানে কি বলেছে পুরোপুরি তোমাদের সাথে এই ভিডিওতে এক্সপ্লেন করব। কবে তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে 100%, পিএম কিষাণের যে 20 ইনস্টলমেন্ট সে টাকাটা কবে ক্রেডিট হবে সেটাও তোমাদেরকে বলে দেবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যাদের কোনো পিএম কিষাণের স্ট্যাটাসে প্রবলেম আছে সেটা নিয়েও কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকবে। তো অফিসিয়াল যে এক্স চ্যানেল আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি চলে আসছি পিএম কিষাণ সম্মান নিধি। তোমরা দেখতে পাচ্ছ 3 ঘন্টা হচ্ছে সেখানে পোস্টটা করার। এখানে কি বলেছে, বেনিফিটস অফ পিএম কিষাণ 20 ইনস্টলমেন্ট পিএম কিষাণ ফার্মার মোস্ট কমপ্লিট অফ দ্য গিফট ম্যান্ডেটস টুডে। তো এখানে কি বলা হয়েছে সেটাই তোমাদেরকে বলবো। পিএম কিষাণের যে 20 নম্বর যে ইনস্টলমেন্ট আছে, অনেক কৃষক আছে যারা ফার্স্ট 2018 সাল থেকে যে পিএম কিষাণ যে চালু হয়েছিল সেখান থেকে যারা ফার্স্ট আবেদন করছে সেখান থেকে আজ যে টাকাটা রিলিজ হবে 20 নম্বর ইনস্টলমেন্ট, সেটা হচ্ছে পিএম কিষাণ থেকে 20তম কিস্তি, মানে 20 নম্বর কিস্তি। এটা ফার্স্ট যেখান 2018 থেকে যে স্টার্ট হয়েছে আর 2025 অবধি সেটা হচ্ছে 20তম কিস্তি, মানে 20 নম্বর ইনস্টলমেন্ট। তো এবার অনেক কৃষক আছে যারা পরে আবেদন করেছে তাদের 1 নম্বর ইনস্টলমেন্ট হতে পারে বা সেকেন্ড, 3 নম্বর, 4 নম্বর এরকম করে ইনস্টলমেন্ট হতে পারে। যারা আগেও আবেদন করেছিল তাদের হচ্ছে 17 নম্বর, এমনকি 16 নম্বর, 15 নম্বর এরকম করে ইনস্টলমেন্ট হতে পারে। তো এবার 20 নম্বর যে কিস্তি সে টাকাটা কবে নাগাদ তোমাদের ক্রেডিট হবে সেটাও তোমাদেরকে বলবো। ফার্স্ট সেই ব্যানারটাতে কি উল্লেখ করেছে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে এক্সপ্লেন করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। কীভাবে তোমরা বুঝবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখনই আমি নিচে চলে আসছি এখানে দেখতে পাচ্ছ ব্যানারটাতে আমি চলে আসছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কমপ্লিট ইকোআইসি, মানে 20 নম্বর ইনস্টলমেন্ট পেতে গেলে তোমাদের কি কি গাইডলাইন্স রয়েছে, যারা এখনও অবধি ঠিকঠাক করনি বা তোমাদের স্ট্যাটাসে প্রবলেম আছে সে প্রবলেমগুলো এই যে কটা অপশন যে আছে সেটার মধ্যে তোমাদের যদি একটিও হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না। তো ফার্স্ট হচ্ছে ইকোআইসি, মানে তোমাদের ইকোআইসিটা কিন্তু কমপ্লিট করতে হবে। সেকেন্ড নাম্বার, ইস্যুস আধার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের লিঙ্ক আছে কিনা সেটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে। যদি আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তাহলে কিন্তু তোমাদের কোনো স্বরূপ অসুবিধে নেই। তোমরা সবাই জানো ডিবিটির মাধ্যমে কিন্তু পিএম কিষাণের যে টাকা সেটা কিন্তু ট্রান্সফার করা হয়। আধার কার্ডের নাম্বার সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফার্স্ট লিঙ্ক করা থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয় পিএম কিষাণের। তারপরে যে পয়েন্টটা হচ্ছে ভেরিফাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আছে সেটা তোমরা অবশ্যই ভেরিফাই করে দেখবে। তোমাদের পিএম কিষাণের যে স্ট্যাটাস সেটা তোমরা সেখানে গিয়ে তোমরা চেক করে দেখবে সেই 3টে রাইট মার্ক, সেটা রাইট মার্ক আছে কিনা সেটা দেখবে। পরে তোমাদেরকে বলছি কি কোন 3টে অপশন তোমাদের রাইট মার্ক থাকতে লাগবে। তারপরে হচ্ছে রিসলভ পেন্ডিং ল্যান্ড রেকর্ড ইস্যু, মানে তোমরা অনেক দিনে অনলাইনে তোমরা পিএম কিষাণে আবেদন করেছো, এখনও অবধি তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমির যে খতিয়ান সেগুলো যদি তোমাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে বা এগ্রিকালচার অফিস যে আছে সেখানে গিয়ে যদি তোমরা জমা না করে থাকো তাহলে কিন্তু তোমাদের স্ট্যাটাসটা পেন্ডিংয়েই থেকে যাবে। যতদিন না অবধি তোমাদের যে এগ্রিকালচার অফিস আছে সেখানে গিয়ে তোমাদের হার্ড কপি, মানে অরিজিনাল যে কপিগুলো আছে সেগুলো গিয়ে তোমাদের জমা করবে, সেখানে গিয়ে দেখবে, তারপরেই কিন্তু পেন্ডিং যে ল্যান্ড রেকর্ড ইস্যু সেটা কিন্তু তোমাদের ঠিক হয়ে যাবে। চেক বেনিফিশিয়ারি স্ট্যাটাস, যখনই রিসলভ পেন্ডিং যে ইস্যুটা আছে সেটা যখনই তোমাদের পেন্ডিংটা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের কি করতে হবে, চেক বেনিফিশিয়ারি স্ট্যাটাস অন pmkishan.gov.in, পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমাদের পিএম কিষাণের যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস আছে সেটা তোমাদের চেক করতে হবে। মানে সেখানে গিয়ে তোমাদের সেই লিস্টটাতে তোমাদের নাম দেখতে হবে, তোমাদের মোজা সিলেক্ট করবে, ব্লক সিলেক্ট করবে, সেগুলো সিলেক্ট করার পর তোমাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে নাম থাকবে সেটা তোমাদের দেখতে হবে। তারপরে যে পয়েন্টটা আছে আপডেট মোবাইল নাম্বার অফ ওটিপি নোটিফিকেশান, এখানে কি বলতে চাচ্ছে, যদি তোমাদের যে আপডেট করা যে আছে, যদি তোমরা যে আগে যে আবেদন করেছো সেখানে যে তোমাদের ফোন নাম্বারটা দেওয়া আছে সেই সিমটা হয়তো হারিয়ে যেতে পারে বা তোমাদের সেই সিমটা অফ হয়ে যেতে পারে। তো নতুন করে যে তোমরা আপডেট করবে পিএম কিষাণে যে আপডেট করবে তোমার ফোন নাম্বারটা সেটা কিন্তু তোমরা আপডেট করতে পারবে ওটিপির মাধ্যমে, নতুন করে তোমরা আপডেট করতে পারবে পিএম কিষাণের ফোন নাম্বার। তো এটাই এখানে বলতে চাচ্ছে। তো কবে নাগাদ তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে, 18 জুলাই 2025 পিএম কিষাণের যে 20 নম্বর ইনস্টলমেন্ট আছে সে টাকাটা কিন্তু রিলিজ হবে। যদি তোমাদের কোনো প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অনেক দিন ধরে কিন্তু কৃষকরা অপেক্ষা করে আছে, অপেক্ষা করার অবসান শেষ।
18 জুলাই 2025 পিএম কিষানের যে 20 ইনস্টলমেন্ট সে টাকাটা কিন্তু রিলিজ করতে চলেছে পিএম নরেন্দ্র মোদী। তো তোমাদের যে স্ট্যাটাস অবশ্যই তোমরা চেক করে দেখবে, অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা ডিসক্রিপশনে পেয়ে যাবে। যদি ইনফরমেশনটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের যে স্ট্যাটাস অবশ্যই তোমরা চেক করে দেখবে ফার্স্ট কোন 3টি তোমাদের রাইট মার্ক থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনে সেই ব্যানারটা বা সেই স্ক্রিনশটটা কিন্তু আমি তুলে ধরছি, এই 3টি মোস্ট তোমাদের কিন্তু রাইট মার্ক থাকতেই হবে।